GPX Demon GR, GPX Demon RR, GPX Demon Da Corsa 2. And yes, today I am gonna review this beast. So welcome to the test ride review of GPX Demon GR 165RR Da Corsa 2. Oh yeah, we want retribution. Oh yeah, we want retribution. Oh yeah, we want retribution. Yeah, we ran out of patience. Boil up with the cold hard hatred. I can feel the vibration. Feet in the streets, it's a new sensation. I wanna break faces on the pavement. I wanna make greatness look complacent. Adrenaline awakened, I can taste it. We can make an impact, grab and then take it. Like a disease, bring them to their knees. They'll take for their disease. একটি বাইকের রিভিউ করার আগে বাইকটিকে ভালোভাবে পর্যবেক্ষণের দরকার রয়েছে। অ্যান্ড ইয়েস, এই বাইকটিকে আমি সিটিতে এবং হাইওয়েতে উভয় জায়গায় খুব ভালোভাবে রাইড করেছি এবং একটা জিনিস খুব ভালোভাবে ফিল করেছি, সেটা হচ্ছে দিস বাইকস পাওয়ার। এই বাইকটা আপনাকে এক্সট্রিম লেভেলের পাওয়ার দিয়ে থাকবে হাইওয়েতে। আপনি যে কোনো গাড়িকে ওভারটেকিংয়ের সময় খুব ভালো কনফিডেন্স পেয়ে থাকবেন। GPX Demon এই বাইকটিতে বরাবরের মতোই ব্যবহার করা হয়েছে CST টায়ার, যার রোড গ্রিপ বাংলাদেশের রাস্তার জন্য তেমন একটা ভালো না। অন্তত এই ভার্সনটিতে এই টায়ারটা চেঞ্জেস আসা দরকার ছিল। এবং তারই সাথে আরেকটা অ্যাডভান্স ফিচার এই বাইকটাতে অ্যাড করা হয়েছে, তা হচ্ছে ইঞ্জিন কাট আপ সুইচ। আপনার সাইড স্ট্যান্ডটা যখন বাইকের নামানো থাকবে তখন আপনি কোনোভাবেই এই বাইকটাকে স্টার্ট করতে পারবেন না। এটা একটা সেফটি ফিচার হিসাবে আমি মনে করি, যা আমাদের অনেক উপকারে আসবে। সিটিতে ব্যবহার করা হয়েছে ফুল LED লাইটিং সিস্টেম এবং এর হেডলাইটের আলোটি সিটিতে আপনাকে ভালো সাপোর্ট দিলেও হাইওয়েতে আপনি খুব ভালো সাপোর্ট পাবেন না। হাইওয়েতে যদি এই বাইকটি নিয়ে আপনি রাইড করেন, অবশ্যই আপনার একটা ফগ লাইট ইনস্টল করতে হবে। তো বাইকটার সিটিং পজিশন নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, তো আমার হাইট সুবিধার জন্য বলে দিচ্ছি, আমার হাইট হচ্ছে 6 ফিট এবং এই বাইকটার সিটিং পজিশনের একটা অন্যতম চেঞ্জেস হচ্ছে, নর্মালি যারা GR ইউজ করছেন GR 165 থেকে এই GPX Demon RR এবং Da Corsaতে রাইডিং পজিশনের যে ফুট রেস্টের পজিশনটা আছে, এটা চেঞ্জেস আনা হয়েছে। নর্মালি GR এর ফুট রেস্টটা একটু সামনে আর RR এবং Da Corsaর ফুট রেস্টটা একটু পিছনের দিকে, যার কারণে আপনারা আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে বসতে পারবেন, আরেকটু লিন হতে পারবেন। আর রাইডিং পজিশনটা যদি আপনাদেরকে বলি, GSXR এর মতো এতটা নিচুও না, CBR এর মতো এতটা উঁচুও না, মাঝামাঝি একটা পজিশনে আছে। আমার জন্য বেশ কমফোর্টেবল এবং আমার থেকে ছোট হাইট বা আমার থেকে যারা লম্বা হাইট আছে তাদের জন্য বেশ কমফোর্টেবল হবে এই বাইকটি। সো GPX Demon বাইকে সর্বদা একটা কমপ্লেন থেকে গেছে, সেটা হচ্ছে বাইকটির ভাইব্রেশন। হ্যাঁ, এটা আমি মানি যে GPX Demon বাইকে তুলনামূলক অন্য সব স্পোর্টস বাইকের তুলনায় একটু ভাইব্রেশন বেশি। নর্মালি আপনি যখন 6000 RPM এর নিচে থাকবেন তখন আপনার বাইকটাতে খুব ভালো ভাইব্রেশন ফিল করতে পারবেন, সেটা হোক হ্যান্ডেল বারে, সেটা হোক ফুট রেস্টে। বাট 6000 RPM এর পর আপনি যদি হাইওয়েতে এই বাইকটাকে রাইড করেন তখন একটা বাটারি স্মুথ ফিল পাওয়া যায়। অ্যান্ড এটা আমি নিজেও রাইড করে ফেস করছি এবং আমার নিজের যে অভিজ্ঞতাটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই Da Corsa বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটা আমি দীর্ঘদিন রাইড করেছি এবং দীর্ঘদিন রাইড করার পর মনে হলো যে না, এই বাইকটির যেই প্লাস্টিক কোয়ালিটি আছে এটা যথেষ্ট হেভি এবং দীর্ঘদিন ইউজের জন্য অনেক ক্যাপাবেবল। কারণ এই বাইকটা অনেকদিন রাইড করার পর অনেকের চিন্তাভাবনা হতে পারে যে এই বাইকটার হয়তো রং উঠে যাবে বা প্লাস্টিক কোয়ালিটি দুর্বল বা এরকম কোনো কিছু। তবে আমি এর আগে অনেকগুলো বাইক ইউজ করছি, সেই বাইকগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে GPX এর এই বাইকগুলো খুবই স্ট্রং এবং প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো। আর একটা জিনিস হয়তো অনেকেই জানেন না, GPX Demon বাইকগুলো যদিও 165cc ইঞ্জিনে বাংলাদেশে এসেছে, কিন্তু এর বডি কিন্তু থাইল্যান্ডের একদম 200cc বাইকের বডিটা। তো এই জিনিসটা যারা জানেন না আজকে জেনে নেন। সো 200cc একটা বাইকের বডি কীরকম বিল্ড কোয়ালিটি হতে পারে সেটার ভাষায় প্রকাশ করার প্রয়োজন নেই। GPX Demon বাইকটির 3টা ভার্সনেরই একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে চেইন। এই বাইকটাতে ব্যবহার করা হচ্ছে একটা ওরিং চেইন, যেই চেইনটা থেকে অনেকটাই নয়েজ আসে। বাইকটা খুব ভালো পাওয়ার প্রডিউস করে থাকে, কিন্তু এই বাইকটা যখন রাইড করি নর্মালি সিটিতে তখন চেইন থেকে বিকট সাউন্ড আসে। তো নেক্সটে আপনারা যদি এই বাইকগুলো ইম্পোর্ট করে থাকেন নতুন কোনো ভার্সন, তখন এই বাইকের যে চেইনটা আছে চেইন সেটটা একটু চেঞ্জেস আনার ট্রাই করবেন, তাহলে আমাদের যে GPX বাইকগুলো আছে এগুলো আরও বেটার পারফরমেন্স করতে পারবে। সো আপনাদের বাজেট যদি 4 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনারা একটা বেস্ট লুকিং স্পোর্টস বাইক খুঁজতেছেন, তাহলে আপনাদের বেস্ট চয়েস হতে পারে এটি। সো এই বাইকটির স্পেক সম্বন্ধে যদি জানতে হয়, এর ফার্স্ট ইমিশন রিভিউ আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এবং আই বাটন চলে আসছে, দেখে নিতে পারেন। তো এই ছিল এই বাইকটার টেস্ট রাইড রিভিউস। আই হোপ যে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে এবং GPX Demon Da Corsa এই বাইকটি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টিল দেন, ওয়্যার হেলমেট, রাইড সেফ, থ্যাংক ইউ।